আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, দেখেন সৌদি আরবে বাংলাদেশি লাউ বোনা যায়, একটু কষ্ট করতে হয় আর কি। কি সুন্দর লাউ ধরছে, খেয়াল করেন। এগুলো আজকে কাটা হবে ইনশাআল্লাহ। কি সুন্দর গাছ হয়েছে, পানি দিতে হয়, প্রতিদিনই পানি দিতে হয়। লাউ দেখছেন, মাটিতে জাংলা দেওয়ারও প্রয়োজন পড়ে না, মাটিতেই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কত বড় লাউ! এই যে আমার হাতের সাথে এটা আবার কি সরিষা গাছ, সুবহানাল্লাহ। এই যে এটা সরিষা গাছ, এই যে লাউ, জালি লাউ ছোট ছোট আসতেছে। এই যে একটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লাউগুলো আজকে কাটবো ইনশাল্লাহ, কাইটা নিয়ে যাবো বাসায়। আমার এক সাদিকে পানি দেয় এগুলাতে, সে বুনছে কষ্ট করে। দেখেন আমার সাদিক বুদ্ধি আছে অনেক, মাশাল্লাহ। এত বুদ্ধির পরিচয় দেখেন, মরা গাছে পানি দিতেছে, কি লাভ হবো? কিন্তু তাও দিতে বাধ্য। বলেন তো কেন? এই কারণে সে আর একজনের চাকরি করে, যেহেতু সে টাকা নেয়, টাকাটা হালালভাবে নিতে হবে। কেননা যে মহিলা মালিক, সে আরও 4টা খেজুর নতুন গাছ লাগাইছে, কিন্তু গাছগুলা টিকতেছে না। আমার যে সাদিক, সে খুব চেষ্টা করতেছে গাছগুলো টিকিয়ে বাঁচানোর জন্য, যার কারণে সে প্রতিদিন কষ্ট করে ওই ভালো ভালো গাছগুলোর সাথে পানি দেয়, এগুলাকে বাঁচানোর জন্য। ইনশাল্লাহ দোয়া করি যেন গাছগুলো বাইচা যায়, সাদিকের চাকরি ভালো থাকে।